এ নিয়ে বিস্তারিত জানাতে দেবীনগরের চাকলা গ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহান মাহমুদ। সোহান, জানাবেন যে তাদের কখন দাফন করা হবে, নিহতদের স্বজনরা কি বলছেন? শানি চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের এটি চরচাকলা গ্রাম। এখানে পাশের একটি নদী রয়েছে, যেটি পদ্মা শাখা নদী। এটিকে মরা পাগলা নামে এখানকার স্থানীয়রা চেনেন। এখানে ঠিক জুম্মার সময় 5 জন শিশু একসঙ্গে গোসলে নেমেছিলেন। গোসলে নেমে সুমাইয়া নামে এক শিশু তলিয়ে যায়। পরে সুমাইয়ার ছোট বোন 8 বছর বয়সী আরেক শিশু তাকে হাত ধরে টেনে তুলতে যান। টেনে তুলতে গিয়ে তিনিও আসলে তলিয়ে যান। একে একে আরো 3 জন তাদের হাত ধরে উঠাতে গিয়ে সব শেষ 5 জনেরই মৃত্যু হয়। এতে আসলে শোকের ছায়া নেমে এসেছে। পরে স্থানীয় এক বাসিন্দা দেখতে পেয়ে তাদেরকে প্রায় 2 ঘন্টার বেশি অভিযান চালিয়ে উদ্ধার করেছেন। এখন আমরা রয়েছি তাদের বাড়িতে। তারা 2 বোন সহ মামাতো ফুফাতো বোন মিলিয়ে মোট 5 জন, অর্থাৎ বলা যায় একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। পুরো গ্রামবাসী শোকে কাতর হয়ে গিয়েছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দাফনের অনুমতি দেয়া হবে। এখানে এসেছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তার সঙ্গেও আমরা কথা বলছিলাম। তিনি বলছেন আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। ডিসির নির্দেশে তিনি এখানে এসেছিলেন, পরিদর্শন করে গিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সন্ধ্যার পরে তাদেরকে দাফন করার কথা রয়েছে, তবে ঠিক কোন সময়ে, রাত কয়টায় দাফন করা হবে এখন পর্যন্ত সময় ঠিক বা নির্ধারণ করা হয়নি বলে আমরা জানতে পেরেছি। এখানকার স্থানীয় বাসিন্দারা জানান আশেপাশেই বেশ কয়েকটি নদী রয়েছে, পাশেই পদ্মা নদী রয়েছে, সেখানেও প্রায় এরকম ঘটনা ঘটতেই থাকে বলে আমাদেরকে জানিয়েছেন। সেক্ষেত্রে তাদের দাবি হচ্ছে এই এলাকাবাসীর কিংবা এই শিশুদের বাঁচাতে যেন এখানে সাঁতার শেখানোর যে কার্যক্রম সেটি যেন সরকারের পক্ষ থেকে করা হয়, এবং এখানে যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসেছিলেন তাদের কাছে, প্রশাসনের কাছে এলাকাবাসী বলছেন, বারবারই বলছেন যে যেন কোনোভাবেই আর এমন ঘটনা না ঘটে। সেক্ষেত্রে এখানকার শিশুদের যেন সাঁতার শিখতে পারে এমন ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে আসলে বলা যায় পুরো গ্রামে এখন শোকে কাতর হয়ে রয়েছেন। তো শানি, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর থেকে সবশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের একই গ্রামে পানিতে ডুবে 5 শিশুর মৃত্যু হয়েছে, সে খবরই জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সোহান মাহমুদ।